প্রিয় ভাই বোন বন্ধুরা, আজ আমরা মক্কা নগরী নিয়ে কথা বলবো। কারো কাছে এটি পবিত্রতম শহর, কিন্তু বাস্তবে আমরা এই পবিত্রতার আড়ালে কত ধরনের নোংরামি যে দেখি তার হিসেব করা ভার। এসব নোংরামির ভুক্তভোগী মুমিনরাই, তবুও তারা তাদের সবচেয়ে পবিত্র এই স্থান নিয়ে কোনো প্রশ্ন তুলতে ভয় পান। পবিত্রই যদি হবে তবে এত ভয় থাকবে কেন? চলুন আজ একে একে উন্মোচন করি মক্কা তথা কাবার আসল রূপ। কারো ঈমান কেঁপে উঠলে কিচ্ছু করার নাই, সত্যটা সকলকেই জানতে হবে। মক্কায় যাওয়া মুসলিমদের জন্য কোনো অপশনাল কাজ নয়, এটি বাধ্যতামূলক। এটি একটি ফরজ ইবাদত। ইসলামের মূল ভিত্তিগুলোর একটা হচ্ছে এই হজ। তো কি হয় মক্কায়, চলুন দেখি। এই ভিডিওগুলো ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, হয়তো দেখেও থাকতে পারেন। এগুলো দেখতে আমার ভীষণ কষ্ট হয়েছে। কাবায় নারীরা অসংখ্যবার যৌন নির্যাতনের অভিযোগ করেছে, লিখিত অভিযোগ করেছে, অসংখ্য ভিডিও ফুটেজও আছে, কিন্তু পুলিশ এইসব অভিযোগকে পাত্তাই দেয় না। কখনো কখনো গার্ডরা নিজেরা এসব অপরাধের সাথে জড়িত থাকে। আপনারাই বলেন কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহর ঘরের চারপাশে যদি বারবার ভিড়ে মানুষ পিষ্ট হয়ে মারা যায়, নারীরা যদি অসংখ্যবার যৌন হয়রানির অভিযোগ করে, মানুষ যদি ধাক্কাধাক্কি করে কালো পাথর ছোঁয়ার জন্য একে অপরের উপর উঠে যায়, তাহলে কি প্রশ্ন আসে না যে এটা ইবাদত নাকি বিশৃঙ্খলার চরম উদাহরণ? যদি এই রিচুয়ালগুলো মানুষকে নৈতিকভাবে উন্নত করত, তাহলে সেখানে সবচেয়ে বেশি কি দেখা যেত? দেখা যেত ধৈর্য, শৃঙ্খলা, পরস্পরকে আগে যেতে দেওয়া। কিন্তু আমরা কি দেখি? আমি আগে, আমি আগে, আমি আগে যাব। এই আমি আগে যাওয়ার তুমুল প্রতিযোগিতা দেখি। আচ্ছা, কেউ বলে যে একটা পৃথিবীতে জিনিস আছে, সেটা কি মুসলিমরা জানে? লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমেও তো এই একই কাজটা করা যায়, আরো কম সময় এবং আরো কম শক্তি ব্যয় করে। যেত না? শত শত মানুষ মারা যায় কাবায় পদদলিত হয়ে। এতগুলো মানুষের প্রাণ বাঁচানো যেত যদি মুমিনরা কেউ বলে যে একটা কথা আছে দুনিয়াতে, সেটা যদি জানতো। বেশি দূর যাওয়া লাগবে না, এই যে পাশেই জেরুজালেমে ইহুদিদের প্রার্থনা করা দেখেও যদি তারা শিখত, তবুও এতগুলো
প্রাণ বেঁচে যেত, এতগুলো মানুষের জীবন বাঁচত, নারীরা হ্যারাসমেন্ট থেকে বাঁচত। স্ক্রিনে পরিসংখ্যান দেখুন, হজ করতে যে প্রতি বছর কত মানুষ মরে কাবায়। কাবায় হজ করাকে মুসলিমদের একতা, ভ্রাতৃত্বের একটা সিম্বল হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। তারা একই রকম কাপড় পরে, একই দোয়া পড়ে, কিন্তু এই কেমন ভ্রাতৃত্ব রে ভাই, যেখানে এক ভাই আর এক ভাইকে পদদলিত করে মারে, ভিড়ে দম বন্ধ হয়েও অনেকে মারা যায়। প্রতি বছর নিয়ম করেই একেবারে শত শত মানুষ এভাবেই মারা যায়। কিন্তু মুমিনরা কখনোই শিখবে না। তারা বেহেস্তের দরজাতেও এরকম হুড়োহুড়ি করবে, আমি নিশ্চিত, আপনিও নিশ্চিত থাকতে পারেন। কে আগে যাবে এর প্রতিযোগিতা তারা বেহেস্তের দরজাতেও করবে, এবং দরজার বাইরেই তারা মাথা ফাটাফাটি করে মরে পড়ে থাকবে ইনশাল্লাহ। বেহেস্তের কথা বলতেই দোজখের কথা মনে পড়ে গেল। একটা প্রচলিত লোককথা আছে এরকম, নরকে অনেক খাবার দেওয়া থাকবে, কিন্তু সেই খাবার একটা লম্বা চামচ ছাড়া তোলা যাবে না। কিন্তু মানুষ তো সেই লম্বা চামচ দিয়ে নিজের মুখে খাবার দিতে পারবে না। সুতরাং অনেক খাবার আশেপাশে থাকা সত্ত্বেও তারা অনাহারে ভুগবে। কিন্তু তারা যদি সেই চামচ দিয়ে একজন আরেকজনকে খাওয়ায়, তাহলেই কিন্তু কেউ আর অভুক্ত থাকতো না। মুমিনরা কোরআন হাদিস থেকে কি শিখে জানি না, কিন্তু এই লোককথা থেকে তাদের অনেক কিছু শেখার আছে। ঢাকার রাস্তায়ও একই কথা প্রযোজ্য। হুড়োহুড়ি করে তারা সবাই যদি আগে যাওয়ার চেষ্টা না করে একজন আরেকজনকে আগে যেতে দিত, তবে ঢাকায় একটিও অসহনীয় ট্রাফিক জ্যাম থাকতো না, একটিও না। যাক, সেটা অন্য প্রসঙ্গে না যেয়ে মক্কার প্রসঙ্গেই থাকি। এই ভিডিওটা দেখেন। এক বঙ্গ সন্তান তার বাপকে হত্যা করতে উদ্যত হয়েছে হজ করার সময় মদিনায়। শত্রুতাবশত নয়, বরং ভালোবেসে। কারণ সেই সন্তানের বিশ্বাস যে হজ করা অবস্থায় তার বাবা যদি মারা যায় তাহলে তার বেহেশত নিশ্চিত। তাই পিতাকে নিশ্চিত বেহেশতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সন্তান তার পিতাকে হত্যা করতে উদ্যত হয়। কি বিশ্বাস, বিশ্বাসের গভীরতা কত ভাবতে পারছেন? যদিও বেরসিক পুলিশ সেটা শেষ পর্যন্ত হয়তো করতে দেয়নি। আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলামে বেহেশতে যাওয়ার জন্য কিছু শর্টকাট আছে। এইটা হচ্ছে এরকমই একটি শর্টকাট, আর অন্যটি হচ্ছে জিহাদ করে মৃত্যুবরণ করা। এরপরে কিছু ভিডিও দেখেন। কি জোশ নিয়ে এরা শয়তানকে পাথর মারছে। কেউ কেউ পাথর মেরেই ক্ষান্ত হয় না, গুলি ছোঁড়ার ভান করে, গ্রেনেড ছোঁড়ার ভান করে। জিহাদি প্র্যাকটিস এদের পিছু ছাড়ে না। এভাবেই তারা শয়তানকে পাথর ছুঁড়ে হত্যা করার চেষ্টা করে বছরের পর বছর, যুগের পর যুগ এই রিচুয়াল চালিয়েই আসছে। মক্কাতে শয়তানের মূর্তি আছে। শয়তান মক্কাতেই বাস করে। মক্কায় আল্লাহ নাই, যেহেতু আল্লাহ সর্বত্র বিরাজমান। নবীও নাই, নবীর কবরটা মদিনায়। মক্কায় আছে শুধু শয়তান। আর সেই শয়তানকে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুমিনরা দলে দলে মক্কায় চলে আসে। বাহ! তবে শয়তানের যে আসল বাসস্থান মুমিনদের টুপির নিচে, মস্তিষ্কে, সেইখানে পাথর মারবেন কিভাবে? আরেকটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো। وعليك بالخونة الظالمين
لهم والبلاء طريقهم. اللهم ألبسهم حلل الشقاء وثياب البلاء وأغلال الألم والداء. اللهم اجعل حياتهم حسرة وبلاء واجعل موتهم قهرا. اللهم وعدك وعذابك وعقابك. মুমিন ইমামেরা শুধু মুসলিম উম্মার জন্য দোয়া করেই ক্ষান্ত হয় না, তারা মিনিটে মিনিটে অন্য ধর্মের মানুষদের উপর বিষোদ্গার না করলে তাদের খাবার হজম হয় না। ঠিক যেরকম কোরআনের পাতায় পাতায় অমুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়ানো আছে। দেখেন মক্কার খতিব কি ধরনের দোয়া করছে, ইহুদি খ্রিস্টানদেরকে লানত করে একেবারে ভাসিয়ে দিচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা ইহুদি খ্রিস্টানদেরকে যেরকম দেখতে চায় ঠিক সেই রকম গরিব, অনুন্নত, পরাজিত হয়ে তারা নিজেরাই পৃথিবীতে বেঁচে আছে। অন্যের অমঙ্গল প্রার্থনা করে করে তারা নিজেদের অমঙ্গল আটকাতে পারেনি। চলেন দেখি কোরআন কি শিখাচ্ছে মুমিনদেরকে। 9:29 যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহতে ঈমান আনে না এবং শেষ দিনেও নয়, এবং আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন তা হারাম হিসেবে গণ্য করে না আর সত্য দিন অনুসরণ করে না, তাদের সাথে যুদ্ধ করো। তার মানে কি, অন্য কোনো কারণ থাকা লাগবে না, জাস্ট ইহুদি নাসারা হলেই হলো, তাদের সাথে যুদ্ধ করতে হবে। হারামকে হারাম না মনে করলেই আপনাকেও কচুকাটা করা যাবে। বাহ, এরকম অসংখ্য আয়াত কোরআনে আছে। 2 নম্বর সূরার 191 নম্বর আয়াতে অবিশ্বাসীদেরকে কতল করো যেখানে পাও। 3 নম্বর সূরার 28 নম্বর আয়াতে অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। 5 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, ভালো করে খেয়াল করেন, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, জানি না সেটা কিভাবে করা যায়। আবার বলা হচ্ছে রসুলের বিরুদ্ধে যুদ্ধ, রসুল তো বেঁচে নাই, সুতরাং এটাকে আপনি নিজের মতো করে ইন্টারপ্রিট করতে পারবেন। তো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তাদের শাস্তি কেবলই এটাই যে তাদেরকে হত্যা করো অথবা ক্রুশবিদ্ধ করো, বিপরীত দিক থেকে তাদের হাত এবং পা কেটে ফেলো, তাদেরকে দেশ থেকে নির্বাসিত করো। দুনিয়ায় এটাই হচ্ছে তাদের লাঞ্ছনা, আখিরাতে তাদের জন্য আরো ভয়ানক শাস্তি বরাদ্দ আছে। 8 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা কুফর করেছে অচিরেই আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব। কাজেই তোমরা আঘাত করো তাদের ঘাড়ের উপরে এবং আঘাত করো তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে জোরে। 8 নম্বর সূরার 60 নম্বর আয়াতে বলা হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ নাও যাতে তোমরা অবিশ্বাসীদেরকে ভীত সন্ত্রস্ত রাখতে পারো। 8 নম্বর সূরার 65 নম্বর আয়াতে বলা হচ্ছে অমুসলিমদের বোধ শক্তি নাই, তাই অল্প মুসলিমই যথেষ্ট অনেকগুলো কাফেরকে হারাতে। বাস্তবে যেটা এখন পুরোই উল্টা। এই আয়াতটা ইহুদিদের সম্পর্কে বললেও কিছুটা বাস্তব বলে মনে হতো। মুমিনরা ঘন ঘন বাচ্চা পয়দা করে জনসংখ্যা বাড়াচ্ছে ঠিকই, কিন্তু জ্ঞান বিজ্ঞান জীবন মানের দিক থেকে একেবারেই অধপতনে চলে গেছে। যাই হোক, 9 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলা হচ্ছে অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, অবরোধ করো, প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওত পেতে থাকো। 9 নম্বর সূরার 123 নম্বর আয়াতে বলা হচ্ছে হে ঈমানদারগণ, কাফেরদের মধ্যে যারা তোমাদের কাছাকাছি অর্থাৎ প্রতিবেশী তাদের সাথে যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। এখন হয়তো প্রশ্ন করতে পারেন, কই মুসলিমরা তো ধরে ধরে কাফেরদেরকে মেরে ফেলে না। ফেলে না, কারণ বেশিরভাগ মুসলিমই আসল ইসলাম সম্পর্কে জানে না। তারা নিজে জানার জন্য নিজ ভাষায় কোরআন পড়ে না। এটা গোটা পৃথিবীর জন্য একটা সৌভাগ্য। তারা যদি কোরআন পড়তো তাহলে হয় সে জঙ্গি হতো আর না হয় সে নাস্তিক হতো। ইসলাম কাউকে পবিত্র বানায় না।
আচ্ছা, হজ যদি পবিত্র হয়, যদি এটা নিখাদ আধ্যাত্মিক যাত্রা হয়, তাহলে বিলিয়ন ডলারের হজ ইন্ডাস্ট্রি কেন? লাক্সারি টাওয়ার কেন? পাঁচতারা হোটেল কেন? ফাস্ট ফুড চেইন কেন? পবিত্রতার ছায়ায় এত বাণিজ্য কেন? তাও আবার সমস্ত প্রাচীন ইসলামের নিদর্শন, নবীর জন্মস্থান, সাহাবাদের কবর, খাদিজার বাড়ি, সব বুলডোজার দিয়ে ধ্বংস করে বানানো হচ্ছে কি বড় বড় অট্টালিকা, শপিং মল। এটা কি আল্লাহর ঘর, নাকি আল্লাহর নামে বাণিজ্য? 12 থেকে 14 বিলিয়ন ডলারের বাণিজ্য। তেলের পরেই দ্বিতীয় সর্বোচ্চ ইনকাম সৌদি আরবের। এটা কাবা নাকি ধার্মিকদের ডিজনিল্যান্ড? আরও বড় প্রশ্ন হচ্ছে, কাবা কি সত্যি ইব্রাহিম বানিয়েছিলেন, যেটা মুমিনরা অনেকেই দাবি করে? সেটার প্রমাণ কোথায়? আর্কিওলজি কোথায়? স্বাধীন গবেষণা কোথায়? যদি সত্য এতই শক্তিশালী হয়, তাহলে খনন কার্যকে ভয় কিসের? সত্য কখনো এক্সকাভেশনকে ভয় পায় না, মিথ ভয় পায়। যা এভিডেন্স আছে তাতে বোঝা যায় যে কাবার আশেপাশে, অর্থাৎ মসজিদুল হারাম আসলে প্যাগানদের মন্দির ছিল, আর কাবা ঘরটি নিজেই একটা মূর্তি ছিল। অবশ্যই এই ঘরটি তখন এভাবে ছিল না, এটি একটি আধুনিক কালের তৈরি করা স্ট্রাকচার, এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানে হুবাল নামের দেবতার পূজা করা হতো। তার 3 মেয়ে ছিল, লাত, উজ্জা, মানাত। আর তখনও কাবার চারপাশে ঘোরা কিংবা তাওয়াফ করা কিংবা এই যে পাথরে চুমু খাওয়া, এগুলোর রীতি প্রচলিত ছিল। হজের পুরো ব্যাপারটাই আসলে প্যাগান কালচার থেকে আসা। অন্যান্য অনেক প্যাগান রীতিনীতি ইসলাম বর্জন করেছে ঠিকই, কিন্তু হজ রেখে দেওয়া হয়েছে, কারণ এটা প্রফিটেবল। টাকার কাছে আল্লাহ কাইত। এমনকি মোহাম্মদ একবার কোরআনের আয়াত নাজিল পর্যন্ত করে ফেলেছিলেন, এই বলে যে তোমরা আল্লাহর কাছে পৌঁছাতে হলে লাত, মানাত, উজ্জার সাহায্য নিতে পারো। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য, অর্থাৎ কুরাইশদের সাথে সমঝোতা করার জন্যই মোহাম্মদ এই আয়াত নাজিল করেছিল। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে সমঝোতা নয়, বরং যুদ্ধ করেই তিনি জিতে যাবেন। তাই পরে এই আয়াত তিনি উইথড্র করেন, বলেন শয়তান নাকি তার কানে এই আয়াতটা শুনিয়ে দিয়েছিল। চিন্তা করছেন, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, যার জন্ম না হলে নাকি এই পৃথিবী বানাতেন না আল্লাহ, সেই মোহাম্মদও নাকি শয়তানের কাছে কাইত হয়ে গিয়েছিল। এই তথাকথিত স্যাটানিক ভার্সেস থেকেই মোহাম্মদের ধূর্তামি পরিষ্কারভাবে বোঝা যায়। সেই ধূর্তামি এখনও চালিয়ে যাচ্ছে সৌদি সরকার। অসংখ্যবার কাবার প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য ইন্ডিপেন্ডেন্ট গবেষক পাঠানোর আবেদন করা হয়েছে। প্রতিবারই সৌদি সরকার সেটা নাকচ করে দিয়েছে। গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয়ে। প্রত্নতাত্ত্বিক গবেষণা করা হলেই বের হয়ে আসবে আসলে হাজরে আসওয়াদ কি জিনিস, কাবা কিভাবে তৈরি হয়েছে, কখন তৈরি হয়েছে, কাবার ভিত্তির নিচে কি আছে, ইত্যাদি যাবতীয় কিছু। কিন্তু সৌদি সরকারের সেই সাহস নাই। তারা মানুষের সেন্টিমেন্টকে পুঁজি করে এই বিলিয়ন ডলারের বিজনেস হাতছাড়া করতে চায় না। আরেকটা জিনিস, যে স্থানকে বলা হয় হোলিয়েস্ট প্লেস অন আর্থ, সেই জায়গায় ময়লা, বর্জ্য, বিশৃঙ্খলার ছবি বারবার কেন সামনে ভেসে আসে? যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন ময়লা বর্জ্যর ছড়াছড়ি। এটা কি শুধুই ক্রাউড প্রবলেম, নাকি আরও ডিপার কোনো প্রবলেম? কারণ মানুষ যেভাবে তার পবিত্রতাকে ট্রিট করে, সেখানেই তার ধর্মের বাস্তব রূপ ধরা পড়ে। আপনার ধর্ম আপনাকে এতটুকুই শিখাতে পেরেছে, এর বেশি নয়। কোরআন অবমাননার দায়ে মব করে মানুষকে পেটাতে দেখেছেন, মেরে ফেলতেও দেখেছেন, কিন্তু সৌদি আরবের টিভিতে প্রচারিত এই খবরটি দেখুন।
A large number of copies of the Holy Quran have been recently found and discarded in the street drainage system in one of the district of Taif, Saudi Arabia, report said. According to Tunisian daily Al Jarida, a 13-year-old boy found the copies and his father informed the police. Footage of the copies of the Quran found in street drains was broadcast on NBC satellite network, sparking anger among viewers. This is not the first time desecration of the Quran happens in Saudi Arabia. In 2013, Quran copies were found in the sewage system in Taif. শত শত কোরআন উদ্ধার করা হয়েছে সৌদির ড্রেন থেকে। মিডল ইস্টের আরও কিছু জায়গা থেকে এরকম অনেকগুলো খবর আমি দেখেছি। মানুষ শত শত কোরআন ছুঁড়ে ফেলে দিচ্ছে নর্দমায়। কিভাবে ঠেকাবেন? যারা ভাবেন মানুষ পিটিয়ে ধর্ম বাঁচাবেন, তারা আরেকবার একটু ভাবুন। আসলে তলে তলে কি ক্ষতি করছেন আপনারাই আপনাদের ধর্মের। আরেকটি মজার ভিডিও দেখেন। মালয়েশিয়ার এক হাজিকে পুটু মারার অফার করছে সৌদি আরবের একজন স্থানীয় বাসিন্দা। So you live alone in your room? No, bersama ibu saya. With my mom. Ah. So you come back or still in Haram? Haram. My mom. Yeah, she has not returned yet. Good. That's good. So পুটু মারার লোক খুঁজতে এরা চলে যায় মক্কায়। হাই রে হাই, কি আর বলবো, স্বভাব যায় না মূলে, সেই হচ্ছে কথা। সবচেয়ে ভয়ঙ্কর কি জানেন? হয়তো সমস্যাগুলো নয়, বরং এসব দেখেও কেউ প্রশ্ন করে না। কারণ মানুষকে শেখানো হয়েছে দেখো না, ভাবো না, শুধু ঘুরো, শুধু চুমু খাও, শুধু পাথর ছোঁড়ো, শুধু অনুসরণ করো। কিন্তু আমি বলি, যে বিশ্বাস প্রশ্ন সহ্য করতে পারে না সেটা সত্য নয়। যে পবিত্রতা তদন্তকে ভয় পায় সেটা পবিত্র নয়। আর যে ধর্ম মানুষের বিবেক বন্ধ করে দেয় সেটা মুক্তি নয়, সেটা নিয়ন্ত্রণ। আপনি অন্ধবিশ্বাসী হতে পারবেন, কিন্তু আমি সত্য তুলে ধরার চেষ্টা করলেই বলবেন ইসলামোফোবিয়া। আপনার কি মনে হয় হজ কি সত্যি আধ্যাত্মিক অভিজ্ঞতা, নাকি বহু পুরনো এক আচারকে প্রশ্নহীন ব্যবসায় পরিণত করা হয়েছে? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি আপনাকে ভাবিয়ে তোলে, শেয়ার করুন। কারণ প্রশ্ন করা শুরু হলে মিথ কাঁপতে শুরু করে ভয়ে।